মুহাদ্দিসিনদের একদল যাইতেছে জাহাজে করে হজে যাচ্ছে। তো ওই জাহাজে থাকা অবস্থায় সাগরের ভিতরে এমন ঝড় ছাড়ছে, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, সাগরের ভিতরে জাহাজ চলতেছে কেমন যেন পাহাড়ে এসে ধাক্কা মারতেছে। সাগরের ঢেউ তো সেরকম নাকি বলেন? সাগর যেমন তার ঢেউ তেমন, আমাদের নদী যেমন ঢেউ তেমন। জোরে ঝড় বাতাস হইলে আমার বাড়ির পুকুরিও ঢেউ হয়, কিন্তু পুকুরির ঢেউ আর সাগরের ঢেউ সমান নাকি? পুকুরির ঢেউর মধ্যে যে আসে ড্যান্স করে বেড়াচ্ছে, জল হয় আবুরি ঢেউ হয় আর আসে তার মধ্যে দিয়ে নেজ নাড়াইয়ে ড্যান্স করতেছে। আর সাগরের ভিতরে যখন জল ওঠে তখন হাঁস আর মুরগির খবর থাকে না। বিশাল বিশাল জাহাজ, এর কাপ্তানদের জিহ্বায় পানি থাকে না, যাত্রীদের কলিজা শুকায় যায়, পায়খানা আইছে সেই পায়খানা গায়েব হয়ে গেছে, হারাই গেছে ঢেউ ঠেলায়। আমি এই পদ্মা পার হই একবার, মনে আছে 23-24 বছর আগের কথা, আরিচার রুটে ক্ষুধা লাগছে সারাদিন গাড়িতে, সে সময় তো পর্যন্ত যাইতে গোপালগঞ্জ যেতে অনেক সময় লেগে যেত। তো লঞ্চে যাইতেছি, পাউরুটি আর কলা কিনছি। তো আগে কিছুক্ষণ খাইছি, অল্প একটু মানে অর্ধেক খাইছি। এর ভিতরে একটা লোকমা, এক হাতে তো কলা আর এক হাতে রুটি, ঢেউর এমন জোরে আসছে, ঢেউর ধাক্কায় এই কলা আর রুটি মাঝপথে থামিয়ে রয়েছে, এদিকেও যায় না ওদিকেও যায় না। আমার হুশ এইরকম ধরিয়ে রয়েছে। পরে জিকির করতে করতে দোয়া ইউনুস পড়তে যখন নদী সমতলে গেছে তখন দেখি যে কলার উঠে এই জায়গা ধরা রয়েছে, তাই এদিক ওদিক সরে নাই। আর সাগরের ঢেউ কেমন হতে পারে ওই অবস্থায় মুহাদ্দিসিনে কেরাম, হাজি যাত্রীরা সকলেই তো বিশাল টেনশনে। ইতিমধ্যে উলামায়ে কেরাম যারা মুহাদ্দিসিন ছিলেন তারা কিতাব ভাগ করে নিয়ে এই বুখারী শরীফ ওই জায়গা খতম দেওয়ার ব্যবস্থা করে নিয়েছে। বুখারী শরীফ ছিল সাথে, তো বুখারী শরীফ খতম কইরা, বুখারী শরীফ 30 পারা, বুখারী শরীফে কোরআন শরীফের মতো 30 পারা, 30 জন মুহাদ্দিস 30 পারা ভাগ করে নিয়ে 1-1.5 ঘন্টার ভিতরে পড়া এরপরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে নীরব করে দিয়েছে। কাজে আমি কোরআন মানি, আল্লাহ মানি, বলেন আল্লাহ মানি, 2 নম্বরে নবী মানি, পরে কোরআন মানি, 2 নম্বরে হাদিস মানি, 1 নম্বরে ফরজ মানি, 2 নম্বরে সুন্নাত মানি। মানি তো কোনো সন্দেহ নাই, কাহারও সাথে শরীক হবে না। আল্লাহর সাথে শরীক করলেও যেমন মুশরিক, নবীর সাথে গোলাম আহমদ কাদিয়ানীরে শরীক করলে এরকম মুশরিক। বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানীর ফেরকা আসছে না? কাদিয়ানী ফেরকা জানেন না? নাম দেশে কি জানেন? আহমাদি মুসলিম জামাত। আপনারা জেনারেল শিক্ষিত মানুষ, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অবশ্যই আপনাদের তুলনামূলক কম আছে। একজন মুহাদ্দিস শাইখুল হাদিস হক্কানি আলেমের যে পরিমাণ এলেম আছে, আপনি এমএ পাস করে বিসিএস পাস করে এ দাবি করা আপনার গলত হবে। যেমন আমি যদি দাবি করি আমি চোখের অপারেশন খুব ভালো পারি, একজন চোখের রুগী আমার কাছে আসবে, আর যদি আসেও মোহাম্মত করে চোখে আমার হাত দিয়ে ঠিক হবে, তাহলে ভালো চোখ কানা হয়ে দেবে, ঠিক না? আমি যদি মাইকিং করে দেই আগামীকালকে, আজকে মাহফিল হবে, আগামীকালে এই মাঠে আমি সমস্ত মেয়ে ছেলেদের জন্য সুন্দর সুন্দর চেম্বার করতেছি, আমি নিজে হাতে প্রত্যেকে আলাদা আলাদা ব্যবস্থায় নিজে হাতে সিজার করব, আমি মৌলানা নাসির ডাক্তার। আসবে কেউ? যদি কেউ আসে তাহলে ওই মহিলার সিজারে হাত দিয়ে আমার ঠিক হবে? বাচ্চা যদি বটিতে কাটি কুটি খাটি বের হলাম, পরে নাড়ি কাটতে যদি ভাসের তো অন্য কিছু কাটি ফেলে দিই, এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না? আমার হচ্ছে হাত দেওয়া ঠিক হবে না। আমি এই জগতে বিশেষজ্ঞ, ওই জগতে বিশেষ অজ্ঞ। এই জগতে বিশেষজ্ঞ কিন্তু ওই জগতে আমি বিশেষ অজ্ঞ। সেম আপনি জেনারেল লাইনে বিশেষজ্ঞ, ধর্মীয় লাইনে বিশেষ অজ্ঞ। অজ্ঞ মানে কি? মূর্খ, জানি না, ঠিক না? কাজেই আমার ওই জয় জামেলার দরকার নাই। আমরা একটা কথাই বিশ্বাস করি, আহলে হক উলামায়ে কিরাম আমাদের রাহবার, তারা আমাদেরকে যা পরামর্শ দেয়, আল্লাহর রহমতে আপনাদের এখন ভয় নেই, এখন ভয় নেই। আমাদের ছোটবেলায় দেখেছি মসজিদের ইমামতি কত, ওই নোয়াখালীতে মৌলবীরা আসতো, আর ওই ভাষাতে আসতো, কি পড়াতো আল্লাহ জানে, আনাকুম উনকুম দিয়ে এরকম লম্বা লম্বা সিবারা, তা দিয়ে একটু কোরআন শরীফ পড়াতো। তাতে অত না, পড়াইতো আলিফ বে তে সে জিম হে খে এ আইডিও মুহ পড়াতো, মনে আছে নাকি? এরপরে কোরআন শরীফ 4-5 বছর মক্তবে ঘুরার পরে এক ডিশ খই নিয়ে যেতাম, গুড় দিয়ে মাইয়া কোরআন শরীফ এত বড় একখান ধরাই দিত, এইরকম মোটা মোটা কোরআন শরীফ 40-50 পারা হবে, এত বড় মোটা কোরআন শরীফ, তাই একখান ধরাই দিত, জীবনেও ভর্তি পারতাম না। সেইভাবে আগের মেয়ে ছেলেদের পড়ালেখা, আর মসলা মশাইলের ব্যাপার একেবারেই কিছু জানতো না। এরকম তো শুধু এ লাইনই না, সব লাইনই তো বলেন। আগে ম্যাট্রিক পাস কটা ছিল?
কোনো একটা ছেলে প্রথম যদি এক এলাকায় ম্যাট্রিক পাস করছে, ওরে দেখতে জন্য দূরের থেকে মানুষ আসতো, ম্যাট্রিক পাস কি জিনিস, ও পাস করলো কিভাবে, ঠিক কি ঠিক না? এরকম সব কিছুরই উন্নতি আসতেছে। এখন আপনারা আল্লাহর রহমতে চিন্তা করা লাগবে না, যথেষ্ট উলামায়ে কেরাম। আমাদের এক গোপালগঞ্জে মহিলা পুরুষ দিয়া পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস মাদ্রাসা 30টেরও বেশি। মক্তব থেকে আলিফবা থেকে বুখারী পর্যন্ত সমস্ত মাসালা, ইসলামী জিন্দেগি জীবন যাপন করতে দুনিয়ায় যত মাসালা লাগে সব মাসালা আমরা গোপালগঞ্জ থেকে দিতে পারি। বা গোপালগঞ্জের জনগণকে ফরিদপুর যাওয়া লাগবে না, ঢাকা যাওয়া লাগবে না, ইন্ডিয়া যাওয়া লাগবে না, পাকিস্তান যাওয়া লাগবে না, সৌদি আরব যাওয়া লাগবে না, বিশ্বের কোথাও যাওয়া লাগবে না। আপনাদের জীবনের যত যা মাসালা এ দেওয়ার জন্য গোপালগঞ্জে শত শত উলামায়ে কেরাম বিদ্যমান। কাজেই কে আইসে আমারে আহমাদি মুসলিম জামাতের পরামর্শ দিল, কে আমারে হেজবুত তাওহীদের পরামর্শ দিল, আর আমি সেই যে ভালো লাগলো আর বুঝে সেই দিক দৌড় দিলাম। এতদিন নামাজ পড়ছি, নাবির নিচে হাত বাঁধে, হঠাৎ একজন এসে কয় সহি বুখারিতে লাগছে, বহির পর হাত বান্ধা। যে লোকটা সহি বুখারি নিয়ে আমার বাড়ি আইছে, তার আউলাকের কোনো জায়গা বুখারির গন্ধই নাই। 1 নম্বরে মহি দাড়ি নাই, 2 নম্বরে সুন্নতি পোশাক নাই, প্যান্ট শার্ট টাইকট পরা, সে বগল ভরে কয়খান বুখারি শরীফ নিয়ে আইছে, একখানের ভিতরে আরবি লেখা নাই, সব বঙ্গানুবাদ। আর আমার বাংলাদেশে, আমার গোপালগঞ্জে 1000-এর মতো মুহাদ্দিস আছে যারা আরবি ছাড়া বাংলাও দেখা লাগবে না, উর্দুও দেখা লাগবে না, আরবি থেকে আপনাদেরকে সমস্ত অ্যান্সার দিতে পারবে। বুখারী শরীফকে তারা মুখস্থর মতো পড়াইয়া আপনাদেরকে সবক পড়াই দিতে পারবে। এই সকল মুহাদ্দিসদের বাদ দিয়ে আমাদের এই পাঙ্কু মুহাদ্দিসরা আছে আমাদেরকে রমজান মাসে তারাবির নামাজ 8 রাকাত পড়ানোর জন্য, বেতের নামাজ 1 রাকাত পড়ানোর জন্য, মুহির বা ছানা বান্ধানোর জন্য, গবা গব কানে উলো দেওয়ার জন্য, জোরে একটু সিলে আমিন পড়ানোর জন্য, তারাবির নামাজ কি বলে জানাজার নামাজে সুরো ফাতিহা পড়ানোর জন্য, ঈদের নামাজে 12 তাকবীর দেওয়ার জন্য। আরে বেটা, আমরা তোর কাছে ধর্ম নিয়ে ঠেকানা, আমাদের যাদের কাছে অনুসরণ করতে হবে এরকম উলামায়ে কেরাম গোপালগঞ্জে ভরা। কথাগণ কোথাও যাওয়া লাগবে না। তবলিগ কার কথায় করব তা বুঝানোর জন্য গোপালগঞ্জে হুজুর আছে, আর ধর্ম কার কথায় করব তা বুঝানোর জন্য গোপালগঞ্জে হুজুর আছে। আল্লাহর রহমতে সেই বুখারী মাদ্রাসা আমাদের গোপালগঞ্জে 30টা, তার ভিতরে আপনারা চণ্ডীবদ্দি একটাও ভাগে পাইছেন। ভবন ছোট, ঘর বাড়ি নাই, ওর মধ্যে বড়াই কোন জায়গা আমি তাই এই কদিন তালাশ করে পাই না। আজকে আমারে নিয়ে গেছে দেখাতে, আল্লাহু আকবার। ভবন একটা জোরছে 36 পিলার, তার 12টা কেবল হয়েছে আর 24টে বাকি আছে। ওখানে বুখারী শরীফের ক্লাস হবে। বুখারী শরীফ এমনই একটা কিতাব, কোরআন শরীফ পড়ে দোয়া করলে যেমন দোয়া কবুল হয়, হাদিসের ভিতরে এরকম আসে নাই যে বুখারী পড়ে দোয়া করলে কবুল হয়। কিন্তু বুজুর্গানে দিনের বাস্তব অভিজ্ঞতা, বুজুর্গানে দিনের বাস্তব অভিজ্ঞতা। মুহাদ্দিসিনদের একদল যাইতেছে জাহাজে করে হজে, জাহাজে করে হজে যাচ্ছে। তো ওই জাহাজে থাকা অবস্থায় সাগরের ভিতরে এমন ঝড় ছাড়ছে, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, সাগরের ভিতরে জাহাজ চলতেছে, কেমন যেন পাহাড়ে এসে ধাক্কা মারতেছে। সাগরের ঢেউ তো সেরকম, নাকি বলেন? সাগর যেমন তার ঢেউ তেমন, আমাদের নদী যেমন ঢেউ তেমন। জোরে ঝড় বাতাস হইলে আমার বাড়ির পুকুরিও ঢেউ হয়, কিন্তু পুকুরির ঢেউ আর সাগরের ঢেউ সমান নাকি? পুকুরির ঢেউর মধ্যে যে আসে ড্যান্স করে বেড়াচ্ছে, জল হয় পুকুরি ঢেউ হয় আর আসে তার মধ্যে যে নেজ নাড়াইয়ে ড্যান্স করতেছে। আর সাগরের ভিতরে যখন জল ওঠে তখন তার হাঁস আর মুরগির খবর থাকে না। বিশাল বিশাল জাহাজ, এর কাপ্তানদের জিহ্বায় পানি থাকে না, যাত্রীদের কলিজা শুকায় যায়, পায়খানা আইছে সেই পায়খানা গায়েব হয়ে গেছে, হারাই গেছে ঢেউ ঠেলায়। আমি এই পদ্মা পার হই একবার, মনে আছে 23-24 বছর আগের কথা, আরিচার রুটে ক্ষুধা লাগছে সারাদিন গাড়িতে, সে সময় তো পর্যন্ত যাইতে গোপালগঞ্জেতে অনেক সময় লেগে যেত। তো যা লঞ্চে যাইতেছি, পাউরুটি আর কলা কিনছি। তো আগে কিছুক্ষণ খাইছি, অল্প একটু, মানে অর্ধেক খাইছি। এর ভিতরে একটা লোকমা, এক হাতে তো কলা আর এক হাতে রুটি, ঢেউর এমন জোরে আসছে, ঢেউর ধাক্কায় এই কলা আর রুটি মাঝপথে থামিয়ে রয়েছে, এদিকেও যায় না ওদিকেও যায় না। আমার হুশ এইরকম ধরিয়ে রয়েছে। পরে জিকির করতে করতে দোয়াই পড়তে পড়তে যখন নদী সমতলে গেছে তখন দেখি যে কলা রুটি এই জায়গা ধরা রয়েছে, তাই এদিক ওদিক সরে নাই। আর সাগরের ঢেউ কেমন হতে পারে ওই অবস্থায় মুহাদ্দিসিনে কেরাম, হাজী যাত্রীরা সকলেই তো বিশাল টেনশনে। ইতিমধ্যে উলামায়ে কেরাম যারা মুহাদ্দিসিন ছিলেন তারা কিতাব ভাগ করে নিয়ে এই বুখারী শরীফ ওই জায়গা খতম দেওয়ার ব্যবস্থা করে নিয়েছে। বুখারী শরীফ ছিল সাথে, তো বুখারী শরীফ খতম কইরা
বুখারী শরীফ 30 পারা, বুখারী শরীফে কোরআন শরীফের মতো 30 পারা, 30 জন মুহাদ্দিস 30 পারা ভাগ করে নিয়ে 1.5 ঘন্টার ভিতরে পড়া এরপরে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে নীরব করে দিয়েছে, শান্ত করে দিয়েছে, আর সকালে গন্তব্যে হজে চলে গেছে। সুবহানাল্লাহ। বহুবার প্রমাণ আছে এ বুখারী শরীফ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। বুজুর্গানে দিন স্বপ্নে দেখে মদিনার থেকে এরকম নূর উঠে আসতেছে। দেখেন না, পদ্মা নদীতে ড্রেজারে যখন বালু কাটে, পাইপ যে জায়গা, পাইপের মুখ যেখানে শেষ, বালি ও জায়গায় পড়ে না, সিটে যে অনেক দূর পড়ে, এরকম দূরে যে অনেক দূর পড়ে, ড্রেজার দিয়ে এভাবে বালি বেলায় না। তো ওইরকম দেখা যাচ্ছে যে মদিনার থেকে নূর ছুটছে, আলোর এরকম ড্রেজারের মাথার পাইপের বালুর মতো আলো ছুটছে। এগুলো এক জায়গায় না, বিভিন্ন জায়গায় যে পড়তেছে, বিভিন্ন জায়গায় যে পড়তেছে। আল্লাহু আকবার। পরে বুজুর্গানের দিন এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখে, যিনি স্বপ্নে দেখেছেন ওনার কাছে বিবরণ জানছে, কোন কোন জায়গা পড়তে দেখছেন। তৎকালীন বিশ্বে যে কয় জায়গা বুখারী শরীফের দর্শ হচ্ছিল, ক্লাস হচ্ছিল, মদিনা থেকে সেখানে গিয়ে নূর পড়তেছে। আমাদের সৌভাগ্য, আমাদের গোপালগঞ্জে 30 জায়গা পড়তেছে ইনশাআল্লাহ, তার ভিতরে চণ্ডীবদ্রী মাদ্রাসাও পড়তেছে। আমার সব কিছু মিলাইয়া আমাকে যদি আল্লাহ তাআলা হাজার হাজার কোটি টাকার মালিক বানাইতো, তাহলে আমি এই টাকাগুলো নিজের ভোগ বিলাসে ব্যবহার করতাম না। আমার একান্ত প্রয়োজন ছাড়া বাকি টাকাগুলো আমি ধর্মের কাছে খরচ করতাম। আমি বুখারীর ক্লাসে, আমি কোরআনের ক্লাসে, যেখানে বুখারীর ক্লাস হয় সে জায়গা যদি মদিনা থেকে নূর আসে, যে জায়গা আল্লাহর কোরআনের ক্লাস হয় সেখান থেকে আরশে আজিমে থেকে নূর আসে। কতক্ষণ ঠিক না? আরশে আজিম থেকে নূর আসে, আরশে আজিম থেকে নূর আসে। তো দোস্ত, আল্লাহ পাক আমাদেরকে আজকে খতমে বুখারীর এই প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আপনাদের আমাদের সকলের ভাগ্য ভালো। মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। সকলকে আল্লাহ তাআলা ভালো কাজ করার তৌফিক দেয় না। ই সাআদাত বাজরে বাজুনিস, যতটুকু ভালো কাজ করছি এটা আমার বাহু বলে নয়, আমার শক্তির বলে নয়। যদি শক্তির বলে হইতো, ও যুবক খেয়াল করো, যদি শক্তির বলে হইতো তাহলে আমাদের চাইতে শক্তিশালী পুরুষ এই মুকশেদপুর আরো আছে না নাই? যদি অর্থের বলে হইতো, আমাদের সে ধনী মানুষ রয়ে গেছে কিনা, তারা আসতো, শক্তিশালীরা আসতো। যদি শিক্ষার বলে হইতো তাহলে বহুত বড় বড় পণ্ডিত রয়েছে, তারা আসতে পারে নাই, তারা এসে মাঠ দখল করতো, আমরা অশিক্ষিতরা সিট পাইতাম না। মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার ভালাই চান, মঙ্গল চান, কল্যাণ চান, কামিয়াবি চান, ইহকাল ও পরকালে শান্তি ও কল্যাণ কামিয়াবি চান, তাকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। তাকেই আল্লাহ তাআলা দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। আজকে দিনের বেলা আমরা চলে আসছি, এই টাইমটা আমাদের আসলে ওয়াজ করারও সময় না, শোনারও সময় না। আমরা এই বক্তারা আছি তো একতালে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এর মাধ্যমে হাজার খানিক বক্তা বা তার চেয়ে বেশি বক্তাদেরকে আল্লাহ তাআলা রুজিরও ব্যবস্থা করে, মোটা রুজি, আলহামদুলিল্লাহ, স্বীকার করি, অস্বীকারের কিছুই না, আল্লাহ তাআলা ভালো রুজির ব্যবস্থা করে। আমরা ওয়াজ করি তো ওয়াজের ময়দানে রাতের বেলা 2 ঘন্টা ওয়াজ করলে যে কষ্ট, দিনই ফিরে আধা ঘন্টার চেয়ে বেশি হয়ে গেছে কথা বলা। এই আধা ঘন্টার ভিতরে গাটা সব ঘামিয়ে গেছে, কষ্ট বেশি। আবার কর্তৃপক্ষ মনে হয় যে ওয়াজটা ওনার রাত্রি, দিনই ঠিক করে গেল, ফাও সাইডে খাতি দিছি, এই তো বেশি, এ বলে আমাকে ওনারা মূল্যায়ন কম করে। এই টাইমটা ওয়াজ করাও না, শোনাও না বাংলাদেশের জন্য। এই টাইমটা আমি একটা কথা বুঝাবো বিদায় বলছি, এদিক লক্ষ্য করেন। তাহলে এইটা আমাদের বাংলাদেশের জন্য ওয়াজ করা আর শোনার জন্য এটা আনটাইম, এটা আনসিজন। মূল টাইম হলো রাত্রে, তাই তো বলেন? তো প্রত্যেক ইবাদত যখন ইবাদতের পরিবেশ না, সিজন না, টাইম না, সময় সুযোগ না, বলকে প্রতিকূল পরিবেশ, বিরোধ পরিবেশ, অনুকূল পরিবেশ না, এই সময় ইবাদত করলে আল্লাহ পাক বেশি খুশি হয়। সব মানুষ দিন বইরে কাম কাজ করে, রাত্রের বেলা যতখানি সজাগ থাকা সম্ভব সজাগ থেকে ঘুমায়। রাত 2-3টের সময় মানুষের মূল ঘুমের সময় না, একেবারে টাইট ঘুমের সময় না। ওই সময় ফজরের ওক্তও না, জোহরও না, আসরও না, মাগরিবও না, ঈশাও না, কোনো নামাজের ওক্ত না। আল্লাহ পাক ওই টাইমটাকে একটা নামাজের ওক্ত হিসেবে রাখছে। নবীর উপরে ফরজ ছিল, সাহাবায়ে কিরামদের জন্য ওয়াজিব ছিল। এখনো মক্কা মদিনায় সেই ওক্তের জন্য একটা আজান হয়, তাহাজ্জুদের ওক্ত। মক্কা এবং মদিনায় এবং সৌদি আরবের বড় বড় মসজিদে এই টাইমে আজান হয়, এখন ওই দেশে আজান হয়, আমাদের দেশে নয়। আমাদের জন্য ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, তাহাজ্জুদের নামাজ নফল। জাস্ট তাহাজ্জুদের নামাজ নফল, নিশ্চিত নিয়ত করবেন নফলের নিয়ত করে, তাহাজ্জুদের নামাজ নফল। যদি সুন্নত হইতো তাহলে আমাদের সকলের উঠে পড়া লাগতো। সুন্নত না বিদায় খেয়াল অনুমতি আছে, পড়লে নেকি আছে, না পড়লে নেকি নাই, গুনাহও নাই, গুনাহও নাই। তবে এদিক তাকান,
ইশরাকের নামাজও পড়ি বেলা উঠলে, এটা একটা পড়ার একটা সুযোগ আছে। ওই সময় কেউ ঘুমায় না। আবিনের নামাজ পড়ি মাগরিবের পর ওই সময় ক্ষুধাও লাগে না, ঘুমও আসে না। চাষতের নামাজ পড়লে পড়তে পারে 8টা 9টা 10টার সময় বেলা, এ টাইমে ঘুমেরও সময় না, কাজের একটু সময়, তবে তার থেকে ফারেক হয়ে আসতে পারি। কিন্তু ঘুম থেকে উঠিয়ে নামাজ পড়া কত কঠিন। আরো শীতকাল লেপের নিচে, আরো যদি এর আগে গোসল ফরজ হয়ে যায় তাহলে আরো বেকায়দা। এই ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে শেষ রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়া বিশাল কঠিন। এই জন্য আল্লাহ পাক ওই কঠিন সময়ের ইবাদতের প্রতিদানও সেরকম রাখছে। দুনিয়ায় যত নফল নামাজ আছে সমস্ত নফল নামাজের ভিতরে শ্রেষ্ঠ নফল নামাজ তাহাজ্জুদের নামাজ।